হ্যালো বন্ধুরা, আমি তৃষা। আজ এসেছি কেয়ার অফ সিনেমার সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমাদের চ্যানেলে প্ল্যাটফর্ম সিরিজের আগের ভিডিওটা আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। পার্ট 1-এ আমরা জেনেছি এমন একটা অদ্ভুত জেলের ব্যাপারে যেখানে সার্ভাইভ করার জন্য মানুষ একে অপরকে প্রাণে মেরে এবং তাদের কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকে। এক কথায় ক্যানিবালিজম। আজ সেই সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে একটু আড্ডা মারব, যেখানে মৃত মানুষরা জীবিত হয়ে ফিরে আসে। চলুন তবে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই অনেকজন মানুষকে একসাথে ইন্টারভিউ দিতে। আর অবাক করা ব্যাপার হলো, তাদের ইন্টারভিউ নিচ্ছিল জেকবের রুমে সুইসাইড করা জয়ী নামের সেই মেয়েটি। ইন্টারভিউয়ের সময় জয়ী নোট করতে থাকে তাদের পছন্দ কী, তারা কী জন্য এখানে এসেছে, তারা কি খেতে ভালোবাসে এবং কোন জিনিসটা তারা তাদের সাথে নিয়ে যেতে চায়। এই সব কিছুই জেনে সে নোট করছিল। প্ল্যাটফর্ম মুভির পার্ট 1-এ জেকবকেও এখানে ইন্টারভিউ দিতে দেখা যায়। এখানে থাকা বেশিরভাগ কয়েদিরাই নিজেদের ইচ্ছায় বা কোনো খারাপ অভ্যেস ত্যাগ করতে ও নিজেদের কোনো ভুলের কারণে নিজেদের শাস্তি দিতে এই জেলে এসেছিল। পরবর্তী সিনে আমরা প্রমি নামের একটি মহিলাকে দেখতে পাই, যে ছিল প্ল্যাটফর্ম 2-এর মেইন ক্যারেক্টার। প্রমি ছিল একজন আর্টিস্ট, যে পশু পাখির ভয়ঙ্কর রূপের 3D পেন্টিং বানাতো। তার বানানো পেন্টিং এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি বাচ্চা সেই পেন্টিং দেখে ভীষণভাবে ভয় পেয়ে প্রাণ হারায়, যার ফলে প্রমি নিজেকে ক্ষমা করতে পারে না এবং সে নিজেকে শাস্তি দিতেই এই জেলে আসে। কিন্তু তার জানা ছিল না এই জেল কতটা রহস্যময় এবং ভয়ঙ্কর। তারপর প্রমির রুমে জামান নামে এক বিশাল দেহবিশিষ্ট এবং রাগী একজন লোককে দেখা যায়। আসলে জামান ছিল একজন ম্যাথামেটিশিয়ান। সে √(-1) এই সংখ্যাটি ক্যালকুলেট করতে গিয়ে বহুবার ব্যর্থ হয় এবং সেই ক্যালকুলেশন করতে এতটাই মগ্ন ছিল যে একসময় সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই সে তার বাবা মার ঘরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার ফলে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে জেলে আসে। এরপর আমরা একজন চোখে পট্টি বাঁধা ব্যক্তিকে দেখতে পাই, যার নাম মাস্টার। ইনি অন্ধ হওয়ার সাথে এই জেলের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। এনার একটি বড় গ্রুপ ছিল। তার কথা মতো খাবারের প্ল্যাটফর্ম যখন উপর থেকে নিচে আসবে, তখন যেন প্রত্যেকটি রুমের কয়েদিরা তাদের পছন্দের খাবার খায়। অন্য কারোর পছন্দের খাবার তারা খেতে পারবে না। এই নিয়ম যদি মানা যায় তাহলে নিচে থাকা মানুষেরা খাবার পাবে এবং কেউই অভুক্ত থাকবে না। উপরের ফ্লোরে থাকা মানুষেরা নিজেদের ইচ্ছে মতো খাবার খেত এবং খাবার নষ্ট করত, ফলে নিচের মানুষটা খাবার পেত না। মাস্টারের মতে খাবার নষ্ট করা মানে হলো নিয়ম ভঙ্গ করা। আর এই নিয়ম বদলানোর জন্য মাস্টার মাঝে মধ্যেই তার গ্রুপের সাথে খাবারের প্ল্যাটফর্মে চড়ে অন্য ফ্লোরের মানুষদের শাস্তি দিয়ে আসত। মাস্টারের নিয়ম নিজের পছন্দের খাবার খাওয়া ছাড়া অন্য কোনো খাবার খাওয়া যাবে না। আর যদি অন্য খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে সে তার রুমমেটের সাথে খাবার এক্সচেঞ্জ করতে পারে। এরপরও বেশিরভাগ ফ্লোরে ঠিকমতো খাবার পৌঁছায় না। প্রমি ও জামান 24 নম্বর ফ্লোরে থাকায় তারা ঠিকঠাক মতোই খাবার পাচ্ছিল, কিন্তু ওপরের ফ্লোরের লোকেরা বারবার অন্য কারোর খাবার খেয়ে ফেলত। তারা জামানের ফেভারিট খাবার পিৎজার সমস্ত টপিংস খেয়ে ফেলত। জামানের এই অবস্থা দেখে প্রমি তার খাবার থেকে কিছুটা জামানকে খেতে দেয়। এইভাবেই 1 মাস কেটে যায়। যেমন আমরা দেখেছি 1 মাস পর ফ্লোর চেঞ্জ করতে হয়, তাই প্রমি আর জামানের ফ্লোর চেঞ্জ হয়ে 140 নম্বর ফ্লোরে করে দেওয়া হয়। তারা তখন বুঝে গেছিল এই ফ্লোরে তাদের বেঁচে থাকা অসম্ভব, কারণ 140 নম্বর ফ্লোরে খাবার কোনোভাবেই পৌঁছয় না। এইভাবে তারা জল খেয়ে কোনো রকমই 20 দিন কাটিয়ে দেয় এবং খাবারের অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এদিকে জামান ভীষণ অসুস্থ হয়ে পড়ে
এবং সে বারবার হ্যালোসিনেশনের শিকার হয়। ফলে জামান একদিন নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে নেয়। জামানকে এই অবস্থায় দেখে প্রমি প্রচণ্ড কষ্ট পায় এবং অনেকটা ভেঙে পড়ে। জামানকে জ্বলতে দেখে ওপরে থাকা মানুষেরা খুব খুশি হয়, কারণ তারা জামানের পোড়া মাংস খেয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবে। এই ঘটনার কিছুদিন পর প্রমির 1 মাস পূর্ণ হয়ে যায়। ফলে তার ফ্লোর চেঞ্জ করে দেওয়া হয় এবং সে 51 নম্বর ফ্লোরে চলে যায়। এখানে সে একটা মেয়েকে দেখতে পায় যার নাম এমা, এবং তার একটি হাত কাটা ছিল। এরপর প্রমি এবং এমার মধ্যে কথা শুরু হয়, যা থেকে জানতে পারা যায় যে এই এমা জেলে 6 মাস ধরে আছে এবং সে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর সাথে এটাও জানা যায় যে তাদের নিচের 58 নম্বর ফ্লোরে একজন লোক থাকে, যে ওপরে থাকার সময় অন্যের খাবার খেয়ে নিত আর কারোর কথা শুনতও না, ভাবতও না। নিয়ম অনুযায়ী 53 নম্বর ফ্লোরের লোকেদের 54 নম্বর ফ্লোরে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা, কিন্তু প্রমি এই কথা শুনে বিরক্ত বোধ করে, কারণ এদের মতো মানুষের জন্য তার পুরনো রুমমেট জামান মারা গেছে। তাই প্রমি প্রতিশোধ নেওয়ার জন্য নিচে গিয়ে সেই লোকটিকে মারতে চায়। প্রমিকে যেতে দেখে এমাও এই সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে নিচে যাবে। নিচে যাওয়ার সময় এমা ও প্রমি বেশ কয়েকজন লোককে নিজেদের সাথে নিয়ে নেয়। অবশেষে তারা 58 নম্বর ফ্লোরে পৌঁছে যায় এবং সেই লোকটির সাথে তাদের মারামারি শুরু হয়। একসময় প্রমি সেই লোকটিকে মারার সুযোগ পায়, কিন্তু সে দুর্বল হওয়ার কারণে লোকটি প্ল্যাটফর্মের জোরে সেখান থেকে পালিয়ে যায়। আসলে প্রমির মধ্যে একজন লোককে প্রাণে মেরে ফেলার সাহস ছিল না, তাই লোকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর প্রমি এবং এমা সেই 55 নম্বর ফ্লোরে আটকে যায়। সেই দিন এমা প্রমিকে জানায়, আমার হাত খাবার খাওয়ানোর কারণে এখানকার মাস্টার তা কেটে দেয়। প্রায় 6 মাস হয়ে গেল আমি জেলের মধ্যে আছি। সেই সময় আমি অনেক নিচের ফ্লোরে ছিলাম, আর আমার নিচের ফ্লোরে থাকা একজন ক্ষুধার্ত মানুষকে আমি আমার ফ্লোরে থাকা মৃত মানুষের মাংস খাইয়েছিলাম। এই জেলে মানুষের মাংস খাওয়া নিষেধ ছিল। আমি যেহেতু এই জেলের নিয়ম ভেঙে ফেলেছিলাম, তাই আমার একটি হাত মাস্টার কেটে নিয়েছিল। সেই সময় আমার রুমমেট আমাকে বাঁচাতে গিয়ে মাস্টারের 2 চোখ উপড়ে ফেলে। তাই তাকে শাস্তি স্বরূপ মাস্টার জীবন্ত অবস্থায় প্ল্যাটফর্মের সাথে তার হাত পা বেঁধে নিচে ক্ষুধার্ত মানুষদের কাছে পাঠিয়ে দেয়, এবং সেই ক্ষুধার্ত মানুষরা আমার রুমমেটকে জীবন্ত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। এই সমস্ত কথা শুনে প্রমি বলে, আমরা হয়তো আর কখনোই এই জেল থেকে বেরোতে পারবো না। তখন এমা জানায় যে যখন তাদের ঘুমানোর গ্যাস দিয়ে ঘুম পাড়িয়ে ফ্লোর চেঞ্জ করে দেওয়া হয়, সেই সময় তারা যদি নিজেদের সজ্ঞানে রাখতে পারে, তাহলে তারা এখান থেকে বেরোতে পারবে। এদিকে এমা আর প্রমি যেহেতু নিয়ম ভঙ্গ করে নিজেদের ফ্লোর চেঞ্জ করেছে, তাই মাস্টার তাদের শাস্তি দেওয়ার প্ল্যান করছিল। কিছুক্ষণের মধ্যেই মাস্টার তাদের ফ্লোরে এসে উপস্থিত হয়। এমা যেহেতু 2 বার নিয়ম ভঙ্গ করেছে, তাই তাকে প্ল্যাটফর্মের সাথে হাত পা বেঁধে নগ্ন অবস্থায় নিচে পাঠিয়ে দেয়, আর নিচে থাকা ক্ষুধার্ত এবং হিংস্র লোকেরা এমাকে জীবন্ত কেটে খেয়ে ফেলে। অন্যদিকে মাস্টারের গ্রুপের লোকেরা প্রমির হাত পা শক্ত করে ধরে রাখে এবং মাস্টার গিয়ে প্রমির একটি হাত কেটে দেয়। এই ঘটনার পর প্রমি তার জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফেরার সাথে সাথেই চোখ খুলে দেখে সে 72 নম্বর রুমে আছে। পরবর্তী সিনে অবাক করা ঘটনা হলো, প্রমির রুমে আমরা সেই জনকে দেখতে পাই যে প্ল্যাটফর্ম মুভির পার্ট 1-এ জেকবের ফার্স্ট রুমমেট ছিল। এরপর সেই খাবার ভর্তি প্ল্যাটফর্মটা তাদের রুমে আসে এবং জন ক্ষুধার্ত পশুর মতো সমস্ত খাবার খেতে থাকে। উপরের ফ্লোরের লোকেরা নিয়ম ভঙ্গ করার কথা বললেই জন তাদের কোনো কথাই শোনে না। এই সব কিছু থেকে প্রমি বুঝে যায় এই জেলে নিয়ম মেনে চলে কোনো লাভ নেই,
তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য জনকে নিয়ে নিচের ফ্লোরে যেতে থাকে এবং নিচের লোকেদের বোঝায় এখানে নিয়ম মেনে চলে কোনো লাভ নেই। এই জেলে খাবারের জন্য তাদের লড়াই করতেই হবে। তারা যখন নিচে থাকে তখন তাদের কথা কেউ ভাবে না, তাহলে তারা উপরে থাকাকালীন নিচের মানুষদের কথা কেন ভাববে? তারা কেন নিজেদের ইচ্ছা মতো খাবার খেতে পারবে না? মাস্টারের নিয়ম তারা মানবে না। এই কথা শুনে নিচের ফ্লোরের লোকেরা প্রমির কথা মেনে নেয় এবং প্রমির সাথে প্ল্যাটফর্মে চড়ে নিচে যেতে থাকে। নিচে যাওয়ার সময় আমরা প্ল্যাটফর্ম 1-এ থাকা সেই জেকভকেও দেখতে পাই, যে প্রমির সাথে নিচে যেতে রাজি হয় না। সে বলে এখান থেকে মুক্তি পেতে গেলে উপরে যেতে হবে, নিচে নয়। তাই প্রমি জেকভকে ছেড়ে তাদের দলকে নিয়ে নিচের দিকে যেতে থাকে এবং তারা 93 নম্বর ফ্লোরে এসে থেমে যায়। এখানে তারা মাস্টারের আসার অপেক্ষা করতে থাকে। যখন মাস্টার তাদের শাস্তি দিতে আসবে তখন তারা মাস্টারকে মেরে ফেলবে। পরের দিন মাস্টার সেই প্ল্যাটফর্মে চড়ে নিচে আসে এবং প্রমির ফ্লোরের ঠিক ওপরের ফ্লোরে নেমে যায়। সে বলে, আমি নিচে আসবো না আর তোমাদের কোনো খাবারও খেতে দেব না। মাস্টারের এই কথা অনুযায়ী পরের দিন খাবার ভর্তি প্ল্যাটফর্মটা আসলে মাস্টার এবং তার দলের লোকেরা সমস্ত খাবার নষ্ট করে দেয় এবং নিচে ফেলে দেয়। এই সব কিছু দেখে প্রমির দলের লোকেরা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায় এবং নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। তখন জন বলে, আমরা নিচে গিয়ে মাস্টারের লোকেদের মেরে খেয়ে ফেললে কেমন হয়? তখন সবাই জনের কথাতেই রাজি হয় এবং তারা নিচে গিয়ে মাস্টারের লোকদের মেরে তাদের মাংস খেয়ে ফেলে। এই সব কিছু দেখে মাস্টার নিচে এসে প্রমির দলের সঙ্গে লড়াই করতে থাকে। এই লড়াই এতই ভয়ঙ্কর ছিল যে ফ্লোরে থাকা সমস্ত ব্যক্তি মারা যায়, শুধুমাত্র জন ও প্রমি প্রাণী বেঁচে যায়। এরপর প্রমি মাস্টারকে শাস্তি দেওয়ার জন্য ফ্লোরের মাঝখানে থাকা গর্ত থেকে মাস্টারকে নিচে ফেলে দেয়। জন তখন প্রমিকে বলে সে 105 নম্বর ফ্লোরেই থাকতে চায়, কিন্তু প্রমি আরও নিচে যেতে থাকে কারণ সে জানতে চায় যে নিচে কি আছে। এরপর এই জেলের নিচের দিকে একটা পিরামিড দেখতে পাওয়া যায়, যেখানে অনেকগুলো বাচ্চা পিরামিডের উপরে ওঠার চেষ্টা করছিল। এই বাচ্চাগুলোর মধ্যে আমরা প্ল্যাটফর্ম 1-এ থাকা সেই বাচ্চা মেয়েটাকেও দেখতে পাই, যাকে আমরা সব থেকে নিচের ফ্লোরে দেখতে পেয়েছিলাম। এরপর সেই পিরামিডের ওপর একটা বাচ্চা উঠতে সক্ষম হয় এবং তখন তার উপর স্পটলাইট পড়ে আর একটি মহিলা এসে তাকে নিয়ে যায়। পরবর্তী সিনে প্রমিকে দেখা যায় মাস্টারের সাথে লড়াই করতে করতে মারা যাওয়া সেই লোকগুলোর সাথে। তাদের জেলের কর্মচারীরা নিয়ে যাচ্ছিল বাইরে ফেলে দেওয়ার জন্য। প্রমি যেহেতু তার সাথে আনা পেন্টিং খেয়ে ফেলেছিল, তাই তার নাক মুখ দিয়ে ঘুমানোর গ্যাস ঢুকতে পারেনি, ফলে সেই সময় তার জ্ঞান ছিল এবং সে অনুভব করতে পারে যে পুরো বিল্ডিংয়ের গ্র্যাভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। সে বুঝতে পারে জেলটি আসলে কতটা গভীর এবং এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। তারপর প্রমি জেলের গার্ডদের নজর এড়িয়ে 333 নম্বর ফ্লোরে যায়। তখন সে দেখে সেই বাচ্চা মেয়েটাকে গার্ডরা 333 নম্বর ফ্লোরের নিচে শুয়ে রেখেছে। প্রমি তখন সেই বাচ্চাটাকে বাঁচানোর কথা ভাবে, কারণ তার জন্য একটি বাচ্চা প্রাণ হারিয়েছে। এরপর জেলের গার্ড চলে আসায় ওই ফ্লোরে থাকা বেডের নিচে প্রমি লুকিয়ে যায়। পরে যখন সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে তখন তার মাথায় ভয়ঙ্কর আঘাত লাগে। তা সত্ত্বেও প্রমি বাচ্চা মেয়েটিকে নিয়ে নিচে যেতে থাকে এবং সেখানে সে দেখে একদল ক্ষুধার্ত মানুষ এগিয়ে আসছে তাদের খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই মানুষগুলি আসলে কেউই জীবিত নয়, তারা ছিল এই জেলে মরে যাওয়া মানুষগুলোর আত্মা। এখানে আমরা জামান, ইমা সহ অনেককেই দেখতে পাই। আসলে প্রমি তখনই মারা যায় যখন সে মাথায় আঘাত পেয়েছিল, কারণ এই ফ্লোরে কোনো জীবন্ত মানুষ আসতে পারে না। শুধুমাত্র মৃত্যুর পরই এই ফ্লোরে আসা সম্ভব। এরপর প্রমিও তাদের সাথে মিশে যায়।
এখানে আমরা প্ল্যাটফর্ম 1 মুভির সেই ঘটনাটি আবারও দেখতে পাই। এবারেও শুধু সেই মেয়েটি প্ল্যাটফর্ম করে উপরে যেতে পারবে, ঠিক যেমন পার্ট 1-এ বাচ্চা মেয়েটি উপরে গেছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই রহস্যময় জেলখানার ভেতরে থাকা লোকেদের করুণ অবস্থার কথা আবারও কেউ জানতে পারে না। এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলো না। আমাদের ভাবনা কন্টেন্ট ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।